না বন্ধ দমন মানি আর বিশ্বর লোক আনি দিলে বহুত বেশি জীবন আমার 10 টিয়া সাহায্য নবা কাড় নবা কোনো কিছু নয়বা দিব বলে হয়ে আর লয়ের যা তারা সমুদ্রে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে টেকনাফের 15,000 পরিবার। এবছর ভারতের সাথে তাল মিলিয়ে একই সময়ে মাছ ধরার উপর 58 দিন নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই নিষেধাজ্ঞা 15 এপ্রিল আজ রাত 12টা থেকে শুরু হয়েছে এবং সে নিষেধাজ্ঞা থাকবে 11 জুন পর্যন্ত। এই বিষয়ে মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন যে সমুদ্রে মাছের প্রজনন বৃদ্ধি করার জন্য টেকসই উন্নয়ন করার জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই বছর অন্য বছরের তুলনায় 7 দিন কমিয়ে 58 দিন করা হয়েছে। যারা প্রকৃত টেকনাফে জেলে রয়েছে তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন, সরকারিভাবে যে অনুদানগুলো তাদেরকে দেওয়া হচ্ছে বেশিরভাগ জেলেরা সে অনুদানগুলো পাচ্ছে না। এই বিষয়ে কথা বলবো, জেলেদের সাথে কথা বলবো, টেকনাফের যে মৎস্য কর্মকর্তা রয়েছে তার সাথে। তারা কি বলছে একটু শুনে আসি দর্শক। সরকারে দিয়েছে ঠিকই, কিন্তু আর তো কোনো কিছু পাই নাই। আর কিন্তু না দেখে তা বড় সরকার যারা তো দিয়ে দেখাই পেলাই আর তো কোনো জীবন মাঝে ভাই একসাথে চলে দেয় নাই, একটা কার্ডও দেয় নাই, 10-5টি এখনো সাহায্য তারা করে নাই। তাহলে মনে করো যারা 2-4 জন পাড়া মাঝে মনে করো আর 400 জাইলে আসি, 400 জাইলে আমার 10 কার্ড দিয়ে 10 কার্ডও যদি 80 কেজি চলে আইলে 20 কেজি চলে 60 কেজি চলে তারা হাই বেনিয়ে দিয়ে দিয়ে হওয়ান মনে করো 400 কার্ড আমার 10 কার্ডও চলে তারা পুরাই নদী। তাহলে 80 কেজি চলে এলে 20 কেজি দিয়ে 60 কেজি তারা হাই বেলে আর তারার পে মিলি যারা তোমাদের কাঠ নাই তারার পে মিলি যাই ওরে যাইও নো আই লোক যাই লোক যে হইব তারার পে মিলি যদি একজন মানুষ থাকে তারার পে মিলি কিনে বা কিন্তু আরোগ্য 12 পে মিলির মানুষ যাই জীবন আমার 10 টিয়া সাহায্য নবা একটা কাড় নবা কোনো কিছু নয়বা দিব বলে হয়ে আর লয়ের যা তারা ছবি কিন্তু লয়ের যা সেটা মনে আর কিছু নয় আর কাটা লইয়ের আরজনের দ্বিতীয় ভারতে দিয়ে আরেকজন নাম দিয়ে মোটামুটি কাটলে যাই যাইলেও আরেকজন ভাই বলে কাটলার চললো ভাই। গত বছর না ভাই 13 বছরও না ভাই মৎস্য বিশেষত্ব গেলাম যাই হতে নামে আনাবার ডকুমেন্ট গিয়া করে দেওয়া বলে আর করে তৈরি নদী চলিম কেম করে চলিম চিন্তা করে দিয়ে কাঠও যদি নবাইলে চলে যদি নবাইলে পয়সা তখন বাদে গতি নাই এরি প্রত্যেকে ভাইয়ান হইন এক একজনে বা আর ফাঁদে যে তার ডর মানুষ আর এই বিল্ডিং আছে তারা তো কাটা তারা কিন্তু আগে বা গরিবই কিন্তু নবা এটাই শুধু আর 500 না বন্ধ দমন মানি আর বিশ্বর লোক আনি দিলে বহুত বেশি ভালো হইব। আর যদি সমুদ্র যায় না ভাইরিত দইলে আর ফেট বাঁচাবার কোনো দিয়া নাই কোনো কি আর তো ফেট চালাবার কোনো কিছু রাস্তা নাই মোটামুটি। তাহলে সরকারের কাছে আর আবেদন যে না আর কিছু পাই গরিব দুঃখী কিছু মানুষে যাইলে হলে পা যেন যাইলার নাম দিয়ে অন্য কিয়া নপা এখানে মাঠঘাট চুরি করি এখানে যারা প্রকৃত জেলে এরা কিছুটা মানুষ পায় সরকারি সহযোগিতা আর কিছুটা মানুষ পাই না, কারণ এরা মানে যারা বড় লোক আছে এরা আগে থেকে কাঠ বানা রাখছে, এরা জীবনে কারো পানিতে লাভে না সাগরে মাছ মারার জন্য, এরা ওগুলা খাইয়ে ফেলে। এখানে যদি একটা 58 দিনের মধ্যে যদি 1 মাস হয়ে যায়, আমি একেবারে বন্ধ করতে বলছি না, সেটা না, আসলে একটা বিবেক দিয়ে চিন্তা করতে হবে যে এটা 58 দিন বেশি হয়ে যায়, যদি এটা যদি আরও কমানো যায় কিনা সেটা একটু আমি দৃষ্টি আকর্ষণ করছি যে এটা তো কমানো একটা বিবেচনা করে দেখেন। বিভিন্ন খারাপ কাজের এটা জড়িত হতে পারে, এটা মুশকিল এটা, সেই জন্য একটা আমি বলতে চাচ্ছি যে এটা যদি আরও যদি একটু কমানো যায় তবে আমাদের জন্য ভালো হয়। আর আমাদের আগামী আজকে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত বঙ্গোপসাগরে 58 দিন মাছ ধরা বন্ধ। এই সময়ে মাছের বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন কার্যক্রম চলে, এই কারণে মা মাছগুলো ডিম দেয়, এই ডিম থেকে রেণু হয় বাচ্চা হয়, তারপর বড় মাছ হয়। এই সময়টাতে বন্ধ রাখলে সমুদ্রে মাছের উৎপাদন বাড়ে। এই সময়ে যাতে করে জেলেদের বড় আকারের কোনো কষ্ট না হয় এই জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিজন জেলেকে এই যাবৎ যতবারই বন্ধ ছিল 2 কিস্তিতে 86 কেজি চাল দিয়েছেন। প্রথম কিস্তিতে 56 কেজি, দ্বিতীয় কিস্তিতে 30 কেজি চাল। এই চালটা আমাদের ফিশারি ডিপার্টমেন্ট থেকে নিবন্ধিত যেই 10,683 জন জেলে আছে বর্তমানে, এরা সবাই বরাদ্দ সাপেক্ষে আগামীতেও পাবে। আমাদের আগামী 11 জুন পর্যন্ত আমরা যেহেতু অভিযান এবং মোবাইল কোড নিয়ে ব্যস্ত থাকবো, এই সময়টাতে আমরা আইডেন্টিফাই করব। আমরা 11 জুনের পর এটা খুব ভালোভাবে আমরা ফর্ম পূরণ করে উপজেলার মিটিংয়ের মাধ্যমে নতুন নিবন্ধিতদেরকে আমরা তালিকায় নিয়ে আসবো আর কি।